20 বছরের তরুণী শ্রেয়া, তার চোখে আতঙ্ক আর শরীর ভয়ে থরথর করে কাঁপছে। মুরাদনগরের হোটেল দ্য মিডনাইট হ্যাভেনের ঘর নম্বর 304 আজ এক চরম বিপদের মুখোমুখি। ধনী ব্যবসায়ী রাজীব যখন টেবিলে রাখা নেশার সামগ্রী দেখিয়ে চলো শুরু করি বলে তার দিকে হাত বাড়ায়, তখন অসহায় শ্রেয়ার গলায় শুধু একটা আর্তনাদ, প্লিজ আমাকে যেতে দাও। এই চরম মুহূর্তে দরজায় পড়ল এক জোরালো টোকা। সেই টোকা কি পারবে শ্রেয়াকে মুক্তি দিতে? রাতের অন্ধকার গভীর ছিল। মুরাদনগরের রাস্তাগুলো, যা দিনের বেলায় চাকচিক্য এবং উজ্জ্বলতায় ভরা থাকত, এই সময়ে এক অদ্ভুত নীরবতায় পড়েছিল। রাস্তার ধারে লাগানো রঙিন লাইটগুলো ঝলমল করছিল, কিন্তু তাদের আলোয় এক গভীর রহস্য লুকিয়েছিল। এটা এমন রহস্য যা এই শহরের হৃদয়ে ধরকাচ্ছে, কিন্তু কারো বোঝার বাহিরে। মুরাদনগর, যা বাহির থেকে সুন্দর এবং চকচকে, ভেতরে অপরাধের আড্ডা হয়ে উঠেছে। এই রাতে একটা ছোট্ট হোটেলের একটা ঘরে একটা এমন গল্প শুরু হতে চলেছে যা এই শহরের অন্ধকারকে চিরকালের জন্য উন্মোচিত করে দেবে। শহরের এক কোণে বসেছিল একটা পুরনো হোটেল, দ্য মিডনাইট হ্যাভেন। বাইরে থেকে এটা একটা সাধারণ আশ্রয়স্থল মনে হতো, যেখানে ক্লান্ত যাত্রীরা রাত কাটাতে থামত। কিন্তু যারা এর ভেতরের রহস্য জানত, তারা বুঝত যে এখানে প্রতি রাতে একটা নতুন গল্প লেখা হয়। এমন গল্প যা কাগজে ওঠে না, কারো জিভেও আসে না। এই হোটেলের প্রত্যেক ঘর একটা আলাদা দুনিয়া, যেখানে অপরাধ তার চরমে। আর আজকের রাতে ঘর নম্বর 304-এ একটা এমন গল্পের অংশ হতে চলেছে যা মুরাদনগরের ইতিহাসে চিরকালের জন্য লেখা হয়ে যাবে। ঘর নম্বর 304-এ একটা 20 বছরের মেয়ে বসেছিল। তার নাম ছিল শ্রেয়া। তার চোখে একসময় স্বপ্ন ঝলমল করত, কিন্তু এখন সেখানে শুধু ভয় আর অস্থিরতা। শ্রেয়া একটা ছোট্ট গ্রামের ছিল, যেখানে সে তার পরিবারের সাথে সাধারণ জীবন কাটিয়েছে। একদিন একটা মিথ্যা প্রতিশ্রুতি তার জীবন বদলে দিয়েছে। একটা লোক, যে নিজেকে তার বন্ধু বলতো, সে তাকে মুরাদনগরে মডেলিং এর চাকরির স্বপ্ন দেখিয়েছে। সে বলেছিল, তুমি তারকা হয়ে উঠতে পারো। শ্রেয়া, যে তার পরিবারের জন্য কিছু করতে চাইতো, সে মিথ্যায় ফেসে গেছে। এখন এই অন্ধকার ঘরে সেই দুনিয়ার অংশ, যেখান থেকে বেরোনোর কোনো পথ দেখা যাচ্ছে না। শ্রেয়ার সামনে একটা লোক দাঁড়িয়েছিল, রাজীব, একটা ধনী ব্যবসায়ী, মুরাদনগরের অভিজাত শ্রেণীর অংশ। সে একটা এমন লোক যে তার ধনের জোরে প্রত্যেক ইচ্ছা পূরণ করত। তার চোখ এতটা অদ্ভুত চকচকে ছিল যেন সে শ্রেয়াকে তার জয় মনে করেছে। ঘরে একটা ছোট্ট টেবিলে কিছু জিনিস রাখা ছিল, অব্যবহৃত কলম, কিছু ট্যাবলেট যা সম্ভবত নেট দেওয়ার জন্য, আর একটা মদের বোতল। এসব সেই রাতের জন্য প্রস্তুত করা হয়েছে। যখন রাজীব তার মজার জন্য শ্রেয়াকে কিনতে এসেছে, শ্রেয়ার শ্বাস দ্রুত ছিল, তার হৃদয় জোরে জোরে ধড়কাচ্ছে। সে জানতো যে আজকের রাতেও সেই হবে, সেই ভয়, সেই অপমান, সেই যন্ত্রণা। সে তার চোখ বন্ধ করে নিল, যেন সেই অন্ধকারে সে নিজেকে অদৃশ্য করে দিতে চায়। কিন্তু রাজীবের হাত তার দিকে বাড়ালো এবং তার কণ্ঠ ঘরের নীরবতা ভেঙে দিল। চলো শুরু করি, সে বলল। তার কণ্ঠে একটা ঠান্ডা নিষ্ঠুরতা ছিল। শ্রেয়া কিছু বলতে চাইল, কিন্তু তার কণ্ঠ গলায় আটকে গেল। সে শুধু বলল, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু রাজীব তার কথা অগ্রাহ্য করল। সে আরো কাছে এলো, কিন্তু ঘরে একটা ভারী স্তব্ধতা ছড়িয়ে পড়ল। হোটেলের বাহিরের রাস্তায় একটা পুরনো গাড়ি দাঁড়িয়েছিল। তাতে বসেছিল একটা লোক, যার মুখ অন্ধকারে লুকোনো ছিল। সে নিজেকে ছায়া বলতো। সেই র্যাকেটের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, একটা দালাল যে ধনীদের জন্য বিশেষ ব্যবস্থা করত। তার হাতে একটা মোবাইল ফোন ছিল এবং সে বারবার স্ক্রিনে চোখ রাখছিল। সব ঠিক চলছে, সে ধীর কণ্ঠে নিজেকে বলল, এবং একটা নাম্বার ডায়াল করলো। আজকের কাজ হয়ে গেছে, পরেরটা কখন? অন্যদিক থেকে একটা ঝনঝনানো কণ্ঠ এলো, শিগগির আর সতর্ক থাকো। ফোন কেটে গেল এবং ছায়া গাড়ি স্টার্ট করলো, যেন তাকে অন্য কোথাও পৌঁছাতে হবে। মিডনাইট হ্যাভেনের রিসিপশন একটা ছোট্ট ছেলের হাতে ছিল, যে সম্ভবত 18 বছরের হবে। সে তার মোবাইলে গেম খেলছিল, অজানা যে এই হোটেলের দেওয়ালগুলো কত রহস্য লুকিয়ে রেখেছে। করিডোরে একটা অদ্ভুত নীরবতা ছিল, যেন প্রত্যেক ঘর তার ভেতরে একটা আলাদা গল্প বসিয়ে রেখেছে। ঘর নম্বর 305-এ আরেকটা মেয়ে ছিল, যার গল্প শ্রেয়ার মতোই। ঘর নম্বর 306-এ আরেকটা গ্রাহক ছিল, যে তার ইচ্ছাগুলো পূরণ করতে এসেছে। এই হোটেল একটা এমন দুনিয়া যেখানে মনুষ্যত্বের কোনো মূল্য নেই। শ্রেয়ার ঘরে রাজীব মদের গ্লাস তুলে একটা চুমুক দিল। তার চোখ শ্রেয়ার উপর আটকে ছিল এবং তার হাসিতে একটা অদ্ভুত নিষ্ঠুরতা ছিল। তুমি জানো, আমি তোমার জন্য অনেক বেশি খরচ করেছি।
সে বলল যেন সে কোনো চুক্তি পূরণ করেছে। শ্রেয়া উত্তর দিল না, তার চোখে অশ্রু ছিল, কিন্তু সে জানতো যে কাঁদলে কিচ্ছু হবে না। রাত গভীর হচ্ছে। মুরাদনগরের রাস্তায় লোকেরা তাদের বাড়িতে ছিল, কিন্তু এই হোটেলের ভেতরে একটা আলাদা দুনিয়া চলছিল। ছায়া তার গাড়িতে বসে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছিল। তার বিশ্বাস ছিল যে তার খেলা কোনো বাধা ছাড়াই চলবে, কিন্তু সে কি জানতো যে একটা গোপন তথ্য যে একটা অজানা কণ্ঠের মাধ্যমে শহরের এক কোণ থেকে উঠেছে এখন তার দুনিয়া উলটপালট করে দেবে। রাত প্রায় 11টা বাজে। ঘর নাম্বার 304-এ উত্তেজনা তার চরমে ছিল। রাজীবের হাত শ্রেয়ার কাঁধে ছিল এবং তার শ্বাস দ্রুত হচ্ছে। শ্রেয়া তার চোখ বন্ধ করে নিল, যেন সে এই বাস্তবতা থেকে পালাতে চায়, কিন্তু তখনই একটা জোরালো টোকা ঘরের নীরবতাকে চুরমার করে দিল। কে? রাজীব বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু উত্তরে আবার টোকা পড়ল। এবার আরো জোরে। দরজা খুলল এবং সেখানে দাঁড়িয়ে ছিল মুরাদনগর পুলিশ ডিপার্টমেন্টের স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। তাদের ইনচার্জ ইন্সপেক্টর অভির, একটা অফিসার যার চোখে অপরাধের বিরুদ্ধে একটা উন্মাদনা ঝলকাচ্ছে। হাত ওপরে, তার কণ্ঠ করিডরে গুঞ্জরিত হলো। রাজীব এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল এবং শ্রেয়ার চোখ চকচক করে উঠল। সম্ভবত এটা তার স্বাধীনতার রাত ছিল। অভির চোখ ঘরে খুলল। টেবিলে রাখা জিনিসগুলো, কন্ডম, ট্যাবলেট এবং মদের বোতল, সব কিছু তাদের সামনে ছিল। তোমার মজা এখন শেষ, সে ঠান্ডা কণ্ঠে রাজীবকে বলল। শ্রেয়াকে একটা মহিলা কনস্টেবল তৎক্ষণাৎ তার সুরক্ষায় নিল। সে কাঁদছিল, কিন্তু তার চোখে এখন একটা আশা ছিল। সম্ভবত সেই নরক থেকে বেরোতে পারবে। রাজীবকে হাত করা পরানো হলো এবং তার মুখে সেই অহংকার অদৃশ্য হয়ে গেল, যা কিছুক্ষণ আগেই ছিল। পুলিশ ঘরে তল্লাশি নিল এবং তাদের আরো প্রমাণ মিলল। একটা ডায়েরি যাতে গ্রাহকের নাম এবং তাদের অর্ডার লেখা ছিল, এবং একটা মোবাইল ফোন যাতে ছায়ার সাথে রাজীবের মেসেজ ছিল। কিন্তু এটা শুধু শুরু। দ্য মিডনাইট হ্যাভেনের আরো ঘরের তল্লাশি নেওয়া হলো এবং প্রত্যেক ঘর থেকে একটা নতুন গল্প বেরোলো। একটা ঘরে আর একটা মেয়ে মিলল, যা শ্রেয়ার মতোই ছিল, একটা স্বপ্নের পেছনে ছুটে এবং এই অন্ধকারে ফেসে গেছে। অন্য ঘরে কিছু আরো গ্রাহক ছিল যারা তাদের ইচ্ছাগুলো পূরণ করতে এসেছে। যখন পুলিশ ছায়াকে ধরতে তার বাড়ির কাছে পৌঁছালো, তখন সে সেখানে ছিল না। সে সম্ভবত খবর পেয়ে পালিয়ে গেছে, কিন্তু পুলিশের কাছে তার মোবাইল নাম্বার ছিল এবং তারা জানতো যে সে বেশি দূর যেতে পারবে না। অভি তার টিমকে আদেশ দিল যে ছায়াকে যে কোনো হালে ধরা হোক, কারণ সেই র্যাকেটের মাস্টার মাইন্ড ছিল। রাত 2টো বেজে গেছে। যখন পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে স্টেশনে ফিরছিল, শ্রেয়া এবং অন্য একটা মেয়েকে নিরাপদ জায়গায় পাঠানো হলো, যেখানে তাদের যত্ন নেওয়া হয়। কিন্তু মুরাদনগরের রাস্তায় এখনো সেই অন্ধকার ছিল, যা সম্ভবত এক রাতেও শেষ হবে না। যা মিডনাইট হ্যাভেনের বন্ধ হওয়া সত্ত্বেও শহরের কোণে কোণে এমন আরো আড্ডা লুকিয়েছিল, যা না জানি কত শ্রেয়াদের জীবন নষ্ট করেছে। সকালের আলো যখন মুরাদনগর তার দৈনন্দিন জীবনে ফিরেছে, একটা খবর শহরের প্রত্যেক কোণে ছড়িয়ে পড়ল। দ্য মিডনাইট হ্যাভেনে ছাপা পড়েছে এবং একটা বড় সেক্স র্যাকেট ধরা পড়েছে। লোকেদের মুখে বিস্ময় ছিল, কিন্তু সম্ভবত কারো হৃদয়ে এই প্রশ্নও ছিল, এটা কি শুধু শুরু? মুরাদনগরের অন্ধকার কি কখনো শেষ হবে? এবং কোথাও দূরে একটা অন্ধকার গলিতে ছায়া তার পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবছিল। সে জানতো যে পুলিশ তার পেছনে আছে, কিন্তু তার কাছে আর একটা হোটেল ছিল, আরেকটা ঘর, আরেকটা শ্রেয়া। মুরাদনগরের অন্ধকার এখনো জীবিত ছিল এবং সম্ভবত চিরকাল থাকবে, যতক্ষণ না কেউ এর বিরুদ্ধে লড়াই করার সাহস না করে। সম্মানিত দর্শক, শ্রেয়ার মতো এমন হাজারো স্বপ্ন দেখা মেয়ে শহরে আসে মিথ্যা প্রতিশ্রুতি আর ধনী হওয়ার ফাঁদে পড়ে। মানব পাচার একটি জঘন্য অপরাধ। আমাদের এই গল্প এটাই শেখায় যে অর্থের জোরে কেউ অপরাধ করলে পার পেয়ে যায় না। আমাদের সকলের দায়িত্ব হলো এমন ফাঁদ থেকে নিজেদের বা অন্যদের সতর্ক রাখা এবং বিপদের সাহস রেখে রুখে দাঁড়ানো। অপরাধের বিরুদ্ধে লড়াই জারি রাখা আমাদের সামাজিক দায়িত্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব মূল্যবান। আর আপনারা যদি আমাদের চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।